আইপিএলে দলগুলোর মালিকেরা দল গোছাতে হাজার হাজার কোটি টাকা খরচ করেন। মোটা অঙ্কের এই অর্থ তারা উঠিয়ে তো নেনই, সাথে প্রচুর লাভও করেন। কিন্তু কিভাবে, চলুন জেনে নিই। আসলে খরচ বললে ভুল হবে। আইপিএলের দলগুলোর মালিকেরা একরকম বিনিয়োগ করে। শাহরুখ খানের মতো ভারতের বড় বড় ব্যবসায়ীরাই আইপিএলের দলগুলোর মালিক। তাই ক্রিকেটের চেয়ে ব্যবসায়িক লাভ ক্ষতি তাদের কাছে বেশি গুরুত্ব পায়। আইপিএলের কারণে অনেক নাম না জানা ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়েছেন, তাই তাদের নিয়ে খুব হইচই হয়। কিন্তু আইপিএলের কারণে টুর্নামেন্টের প্রতিটি দলের মালিকেরা প্রতি বছর কোটি টাকা আয় করছেন, যা অনেকেই জানেন না। মিডিয়া সত্ত্ব অর্থাৎ সম্প্রচারকারী টিভি চ্যানেল এবং অনলাইন স্ট্রিম হচ্ছে দলগুলোর আয়ের সবচেয়ে বড় উৎস। 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি করে বিসিসিআই রোজগার করেছে 48,000 কোটি টাকা। শুরুতে এই অর্থ যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে। পরে দলগুলোর মালিকেরা নির্দিষ্ট হারে নিজেদের ভাগের অর্থ বুঝে নেন। কোন দলের মালিক কত টাকা পাবে তা নির্ভর করে কোন দলটি কয়টি ম্যাচ খেলেছে তার উপর। প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর চেয়ে প্লে অফ এবং ফাইনাল খেলা দলগুলো বেশি টাকা পান। এইভাবে মিডিয়া বা টিভি সত্ত্ব থেকে আইপিএলের দলগুলো 50 থেকে 70% লাভ করে থাকেন। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ। প্রতিটি দলেই বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। জার্সি এবং টিম কিটে সেসব কোম্পানির লোগো প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞাপন করা হয়। এছাড়া প্রতিটি দলে তারকা ক্রিকেটাররা কোম্পানিগুলোর বিজ্ঞাপনের মডেল হন। এই ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে প্রায় 20 থেকে 30% লাভ করে থাকে আইপিএলের দলগুলো। আইপিএলে আয়ের আরেকটি উৎস হলো টিকিট বিক্রি থেকে আসা টাকা। হোম ম্যাচের টিকিটের মূল্য মূলত ফ্র্যাঞ্চাইজি মালিকেরাই নির্ধারণ করে থাকে। টিকিট বিক্রির প্রায় 80% টাকা পান আইপিএলের মালিকগুলি, আর বাকি 20% পায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলো। মোট লাভের 10% আসে এই খাত থেকে। প্রাইজ মানির মাধ্যমে দলগুলো আয়ের সুযোগ পান। 2023 আইপিএল সিজনে চ্যাম্পিয়ন সিএসকে প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 20 কোটি রুপি। এর অর্ধেক পেয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা, আর বাকি অর্ধেক 10 কোটি টাকা ঢুকেছে সিএসকের মালিকের পকেটে। আইপিএলে অংশ নেওয়া প্রতিটি দলই প্রাইজ মানি হিসাবে কিছু না কিছু পেয়ে থাকেন। ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আয়ের বড় উৎস হচ্ছে মার্চেন্ডাইজ বিক্রি। আয়ের উদ্দেশ্যে কোনো পণ্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজ বলে। মার্চেন্ডাইজ হিসাবে ইউরোপের বিভিন্ন ক্লাব মূল জার্সির রেপ্লিকা, টুপি, ঘড়ি সহ আরও অনেক কিছু বিক্রি করে। একই পথ অনুসরণ করে আইপিএলের দলগুলো। তাদের মোট লাভের 5% আসে এই উৎস থেকে। এসবের পাশাপাশি দর্শকদের কাছে খাবার ও পানীয় বিক্রির জন্য স্টেডিয়ামের ভিতরে স্টল থাকে। দলের মালিকেরা এই স্টলগুলো তৃতীয় কোনো পক্ষের কাছে ভাড়া দেয়। এ থেকেও তাদের আয় হয়। এছাড়া স্টেডিয়ামে জায়গা না পাওয়া দর্শকদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিরা। নির্দিষ্ট অর্থের বিনিময়ে টিকিট কিনে বড় পর্দায় খেলা দেখতে পারে দর্শকেরা। এটাকে বলা হয় ফ্যান ফেস্ট বা দর্শকদের জন্য উৎসব। এ থেকেও ইনকাম হয়। তাই আইপিএলে যেমন 4 ছক্কার বৃষ্টি নামে, তেমনি অর্থের ঝনঝানিও কানে বাজে। এজন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অনেকে মজা করে বলেন ইন্ডিয়ান পয়সা লিগ। মজা করে ইন্ডিয়া পয়সা লিগ বলা হলেও বাস্তবতার বিচারে এটি যথার্থ নাম। Yeah.